হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম সুন্দর একটা গ্রামের ভিডিও। আর এই ভিডিওটা দেখে আপনাদের মনে আনচান আনচান করব, আর খালি ভাববেন যে কি হইতাছে। এগুলো দেখেন, বাড়ির উপরে আইসা পড়ছে একটা ডিজিটাল মেশিন। এই ডিজিটাল মেশিন দিয়ে আমার শাশুড়ি, আমার স্বামী আর শ্বশুরে মিললে একদম ধান চাউল করতেছে। এই যে বস্তায় বস্তায় দেখতেছেন, এগুলো অবশ্য সবগুলো ধান, আর ও যে ওই পাশে রাখছে ওগুলো হচ্ছে সব চাউল। আমার শাশুড়ি নিয়ে নিয়ে ঢালতাছে বালতি ভরে ভরে। ওই যে দেখেন কত কষ্ট রে বেডির, একেবারে কষ্ট। উনি গ্রামে থাকে, ছোট্টবেলা বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর থেকে গৃহস্থলী বাড়ি কাম করে করে অভ্যস্ত। ওই যে আমার স্বামীটা ধান দিয়ে গেল উপরে মেশিনের উপরে, আর আমার স্বামী তো একদম কামের প্রতি অভিজ্ঞতা নাই, খুবই কাম কম পারে, খালি হাঁপায় হাঁপায় যায়। ঘরের মধ্যে একটু পর ফুঁকি দিয়ে এসে কয়, বগো আমার অনেক কষ্ট হয়ে যাইতেছে, আমার অনেক ব্যথা করতেছে, শরীর হাত পা ভালো লাগতেছে না, তারপরও মনে করে কাজ করতেছি। বাপ আর মা অনেক কষ্ট করতেছে, বাপ মায়ের এক পোলা, আর আমি একটা মাত্র বউ। আমি তো ভিডিও ম্যান, জানেনি সবাই, আমি হলো পিছনে বসে বসে শুধু ভিডিও করি। ও মা, শাশুড়ি কোনটি যাচ্ছে? এই শাশুড়ি যাচ্ছে আবার আর একটা কাম করতে। ওই যে দেখেন এই পাশে আবার কি জানি পড়তেছে, আমি তো এগুলো সম্পর্কে খুব কম বুঝি, আমি একদম বুঝি না। এই পাশে মনে হয় কিছু একটা পড়তেছে, এগুলা যেন কি কয় আমি জানি না। এই যে বস্তার মধ্যে ঢালতাছে, তারপরও মনে করেন এই যে দেখেন, আমি তো একদম দূরে বসে বসে ভিডিও করতেছি, ভিডিও করে দেখাইতেছি আপনার করে যে কেমন লাগে। দেখেন গ্রামের মানুষ, আমাদের যে দিন যখন আসবে তখন দেখবেন এইগুলো মেশিন টেশিনের কাম করার কোনো সময় থাকবে না, একদম গরম গরম সিদ্ধ করে বাড়ি নিয়ে আসবো। এখন আমার স্বামী কাজে লেগে গেছে হচ্ছে ধান, ওই যে ধান থেকে চাউল বাইর হয়েছে, এই চাউলগুলো রাখার জন্য আবার গেছে ধান আনতে। ধান এখন ওই যে বস্তা ভরে ভরে মেশিনে ঢালবো, নাহলে বালতি ভরে ভরে ঢালবো। ওই পাশে আমাদের ছোট্ট একটা বারান্দা আছে, আর এই পাশে হচ্ছে জানালা আছে, জানালা দিয়ে আমি ফুঁকা করে একদম সুন্দর করে ভিডিও বানাই আপনার কাছে ছেড়ে দিছি। আর আপনারা দেখে কেমন লাগতেছে অবশ্যই একটু কইবেন। যারা শহরের মানুষ তারা অবশ্যই গ্রামের ভিডিওটাকে খুব পছন্দ করবেন, আর যারা গ্রামের মানুষ তারা তো খুব মজা করে দেখবো, এটা তো স্বাভাবিক হবেই না, কারণ হচ্ছে তারা গ্রামেই থাকে, তারা গ্রামের মর্ম তারা কি বুঝবো, কারণ শহরের মানুষগুলাই বুঝবো। এখন আমার শাশুড়ি আব্বার কাছে চললে, ওই যে দেখেন ঢাইলে রাখতেছে। বাউরে বাউ, আমার তো কামের দেখে একদম অবস্থা খারাপ। ভিডিও তো মনে করেন 3 মিনিট করণই লাগবো, কারণ না করলে তো আবার সমস্যা হয়ে যাইবো গা। এই জন্য আমি ভিডিও করতেছি ধীর স্থিরভাবে, একদম মানে সহ্য করে যাইতেছে। আমার শাশুড়ি তো এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে ওপাশ করতেছে। আমার শ্বশুরটা ভিতরে বসে বসে ধানের বস্তা আইনা আইনা বারান্দা ধুইতেছে, আর আমার স্বামী বালতি পরে পরে ডাইলে দিতেছে। আর আমার শাশুড়ি একবার এইটা নিতেছে, একবার ওইটা নিতেছে, সব কাজে পারদর্শী আমার শাশুড়ি। একদম মানে চাল টাল ঝাড়া থেকে শুরু করে সব কাজ পারে, ধান টান উড়ানো থেকে সব কাজ পারে। আমি খালি বাড়ি বসে বসে দুগা ভাত রান্ধি আর খাই দাই ঘুমাই, পোলাটারে মানুষ করতেছি। কে কেমন ভালোবাসেন আমার ভিডিওটাকে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে জানাচ্ছি বিদায়।